আজকে বের হয়েছিলাম ইনানি ব্রিজ 0 পয়েন্ট এখানে যাওয়ার উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত আমাদের এখানে আর যাওয়া হলো না, কারণ আমরা যে রিক্সাটা ভাড়া নিয়েছি সেই রিক্সাটা মাঝপথেই নষ্ট হয়ে যায়। আমরা চাইলে অন্য রিক্সাতেও বা অন্য গাড়িতেও যেতে পারতাম, কিন্তু যাইনি কারণ বাধা পড়েছে। অন্য সময় আবার অবশ্যই যাব, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে ওইখানে ঘুরতে যেতে পারিনি। আমরা এই পর্যন্ত এসে আটকে পড়েছিলাম, তো এই তো ভিডিও আর যেতে পারিনি। সো স্যাড, আমার অনেক খারাপ লাগতেছিল। দেন তারপর আর কি আর করব, সেই আগের জায়গায় এসে আমরা বসেছিলাম, এখানে বেঞ্চ ভাড়া করে সমুদ্র দেখছিলাম, কারণ আমাদের হোটেলটাও আজকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা আজকে হোটেলটা ছেড়ে দিয়ে ওইখানে ঘুরবো, ইনানি ব্রিজ 0 পয়েন্ট সারাদিন ঘুরে দেন বাসায় চলে আসবো ঢাকার দিকে। তা আর হলো না, তো এখানে বসে বসে কলা খাচ্ছিলাম, আম বানানি খাচ্ছিলাম। তো এইখানের কলাগুলা কিন্তু অনেক বেশি মজা। তারপর দেখলাম দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমার তো যত দিন যাচ্ছে ততই খারাপ লাগতেছিল। আমার এখানে এসে প্রথম প্রথম ভালো লাগেনি, এখন আবার যেতে ইচ্ছে করছে না। যতই খারাপ লাগুক এখন তো ঢাকার দিকে যেতেই হবে। তো এই তো কিছু ভিডিও নিলাম। আসলেই সমুদ্র দেখতে খুবই ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। তো এখানে জাস্ট আমি হাঁটতেছিলাম, আমার ইচ্ছে করছিল আবারও আমি ভিজি। দেন হচ্ছে ওইখান থেকে চলে এসেছি বাই বাই টাটা দিয়ে সমুদ্রকে। দেন হচ্ছে এখানে চকলেট কিনলাম, শুটকি কিনলাম। শুটকির দোকানে এসে তো আমার মাথাটা পুরাই গোলমাল হয়ে যাচ্ছে, কারণ আমি একজন শুটকি লাভার। শুটকি দিয়ে পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, এমন একটা অবস্থা। দেন এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করলাম, আচার নিলাম, চকলেট নিলাম, বাদাম নিলাম। তারপর হচ্ছে আমরা টিকিট কাটার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তারপর আবারও হোটেলে যাব, আমাদের ওইখানে ব্যাগ রাখা ছিল লকারে, ওইখান থেকে ব্যাগ নিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এই তো স্লিপারে উঠলাম, স্লিপারে উঠে চলে এসেছি ঘুমাতে ঘুমাতে।